নিশি আওয়ামী লীগের এই প্লাটিনাম জুবিলি উপলক্ষে কিন্তু সোহরাওয়ার্দী উদ্যানে কিন্তু এখন উৎসবের আমেজ বিরাজ করছে। এই কর্মসূচিকে সফল করতে আওয়ামী লীগের পক্ষ থেকে কিন্তু 10 দফা কর্মসূচি ঘোষণা করা হয়েছে, যারই আওতায় আজকে সকালবেলা কিন্তু বঙ্গবন্ধু ভবনে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছে আওয়ামী লীগ এবং টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিতেও কিন্তু আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল সেখানে গিয়ে শ্রদ্ধা নিবেদন করেছে। এবং মূল আনুষ্ঠানিকতা আজকে কিন্তু এই ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে, যেটি বেলা 2টার সময় কিন্তু এখানে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হবে এবং এতে প্রধান অতিথি এবং সভাপতিত্ব করবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই কর্মসূচিতে এই আলোচনা সভায় কিন্তু বিভিন্ন দেশের যে রাষ্ট্রদূতরা রয়েছেন কিংবা বিভিন্ন আন্তর্জাতিক সংস্থারা যারা রয়েছে, যারা বাংলাদেশের উন্নয়ন সহযোগী যারা রয়েছেন, সে সমস্ত উন্নয়ন সহযোগী কিংবা রাষ্ট্রদূতদেরও কিন্তু আমন্ত্রণ জানানো হয়েছে। এই আমরা দেখতে পেয়েছি ইউরোপীয় ইউনিয়ন সহ বিভিন্ন রাষ্ট্রের রাষ্ট্রদূত এবং প্রতিনিধিরা তারা কিন্তু এই সমাবেশস্থলে এরই মধ্যে এসে উপস্থিত হয়েছেন। অন্যান্য রাজনৈতিক দলগুলো, বড় বড় রাজনৈতিক দল যারা রয়েছে তাদেরকেও কিন্তু এই 75 বছরের যে অনুষ্ঠান রয়েছে সেই অনুষ্ঠানে কিন্তু আমন্ত্রণ জানানো হয়েছে। সেই অনুষ্ঠানে কিন্তু বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ কিন্তু এসেছেন, সেটাও কিন্তু আমরা দেখতে পেয়েছি। আমরা ধারণা করছি কিছুক্ষণের মধ্যে হয়তোবা এই যে অনুষ্ঠানের যে মঞ্চ রয়েছে অর্থাৎ ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান, সেটি কিন্তু আওয়ামী লীগ নেতাকর্মীতে পরিপূর্ণ হয়ে যাবে। এই আলোচনা সভা থেকে দলীয় প্রধান কি দিক নির্দেশনা দেন সেইটার জন্য কিন্তু নেতাকর্মীরা অধীর আগ্রহ অপেক্ষা করছেন। ধারণা করা হচ্ছে আওয়ামী লীগ সভাপতি তার বক্তব্যে আওয়ামী লীগের যে দীর্ঘ পথ চলা সেই দীর্ঘ পথ চলার ইতিহাস তুলে ধরবেন এবং আগামী দিন সামনে রেখে নেতাকর্মীদের তিনি দিক নির্দেশনা দেবেন। অনেক ধন্যবাদ শিশির আপনাকে। এই মুহূর্তে আমরা আশরাফুল আলম আকাশের কাছে চলে যাব, তিনি আছেন টিএসসি থেকে। আকাশ, শিশির যেমনটি জানাচ্ছিলেন সমাবেশের স্থলের ভেতর থেকে, বাইরের পরিবেশ কি দেখছেন, নিরাপত্তা ব্যবস্থা কেমন জোরদার করা হয়েছে, সব মিলিয়ে জানান। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে এখানে নেতাকর্মীদের যে ঢল নেমেছে সেটি আমরা দেখতে পাচ্ছি। তারা বিভিন্ন দূর দূরান্ত থেকে এখানে আসছেন আজকের এই জনসভায় যোগ দেওয়ার জন্য। মূলত জনসভার আনুষ্ঠানিকতা শুরু হবে 2:30 থেকে। এর আগে কিন্তু নেতাকর্মীরা ভেতরে প্রবেশ করতে শুরু করেছেন। তাদের হাতে ব্যানার, ফেস্টুন থেকে শুরু করে আর মুখে তো স্লোগান আছে। তারা এই পুরো টিএসসি এলাকা সহ সোহরাওয়ার্দী উদ্যানের আশপাশের এই জায়গাটাকে স্লোগানে মুখরিত করে রেখেছে। আমরা দেখছি যে আজকের এই জনসভায় মোটামুটি যোগ দেওয়ার জন্য শুধু ঢাকা না, ঢাকার আশেপাশের জেলা থেকেও কিন্তু এখানে আজকে নেতাকর্মীরা এখানে জড়ো হচ্ছেন। আর আওয়ামী লীগের 75 বছর পূর্তি উপলক্ষে বলা যায় যে কি তারা 10 দফা কর্মসূচি হাতে নিয়েছেন। বিভিন্ন কর্মসূচির মধ্যে আজকের এই জনসভা হচ্ছে তাদের মূল ফোকাস পয়েন্ট বলা যায়, কারণ এই জনসভাকে ঘিরে দীর্ঘ বেশ কিছুদিন ধরে প্রস্তুতি নেওয়া হচ্ছিল। জনসভায় শুধু দেশের না, দেশের বাইরেরও বেশ কিছু অতিথিকে আমন্ত্রণ জানানো হয়েছে। বেশ কিছু রাজনৈতিক দলও এখানে আসছেন। যেহেতু প্রধানমন্ত্রী 3:30 নাগাদ এখানে আসার কথা রয়েছে, সেই হিসাবে কিন্তু নিরাপত্তা বেষ্টনী দিয়ে এই সোহরাওয়ার্দী উদ্যানের চারপাশ কিন্তু ঘিরে রাখা হয়েছে। এখন এখানে যারা নেতাকর্মীরা আছেন তাদের মূলত অপেক্ষা হচ্ছে প্রধানমন্ত্রী আসার পরেই মূলত তার বক্তব্য শোনার জন্য অধীর আগ্রহে যারা এখানে আছেন তারা কিন্তু অপেক্ষা করছেন। নিশি, এই ছিল এখানকার সর্বশেষ অবস্থা।